সম্প্রতি নির্বাচনের তারিখ নিয়ে একটা জটিলতা সৃষ্টি হয়েছে, তো অনেকেই বলছে যে বিএনপি শুধুমাত্র নির্বাচন এগিয়ে নেওয়ার জন্য চেষ্টা করছে, অন্য দলগুলো অতটা সায় দিচ্ছে না। আবার প্রধান উপদেষ্টা নির্বাচনের তারিখ একটা সম্ভাব্য তারিখ বলছে আর কি। তো এই বিষয়টা নিয়ে আপনার কোনো মতামত আছে? প্রধান উপদেষ্টা যেটা বলেছে সেটাও পরে আর তিনি যে তারিখটা দিয়েছেন সেটাও কন্টিনিউ করতে পারবেন না। আবার বিএনপি যেভাবে চাচ্ছে সেভাবেও হবে না। নির্বাচনটা আসলে খুব দ্রুত সময়ের মধ্যেই হবে, যদিও তারা পেছাতে চাচ্ছে, কিন্তু আমি যেটা মনে করি দ্রুত সময়ের মধ্যে হবে যদি এই শেখ হাসিনার যে ওহি সিস্টেম চালু আছে, তিনি যে ওহি দিচ্ছেন বিভিন্ন সময়, এই ওহিগুলো যদি বন্ধ না হয়। ওহি যদি বন্ধ হয় সেক্ষেত্রে একটা রিল্যাক্স সময় নিয়ে নির্বাচনটা হতে পারে, 27-এ হতে পারে, 26-এ হতে পারে। কিন্তু যদি এই ওহি চলতে থাকে একের পর এক, তিনি যেভাবে ওহি নাজিল করছেন, বিভিন্নভাবে পৌঁছে দিচ্ছেন তার নেতাকর্মীদের কাছে তার ওহি, শেখ হাসিনার ওহি, এটা কিন্তু আল্লাহ প্রদত্ত ওহি না। শেখ হাসিনার যে ওহি, সেই ওহি তো নাজিল হওয়ার মতো, কেউ তাকে দেখে না, কেউ তার সম্পর্কে জানতে পারছে না তিনি কোথায় আছেন, কিন্তু একটার পর একটা মেসেজ তৈরি হয়ে চলে আসছে। মেসেজ যদি বন্ধ না হয় তাহলে নির্বাচনটা খুব দ্রুত সময়ের মধ্যে হবে। সেক্ষেত্রে উপদেষ্টার কথাও তিনি ওইভাবে যেভাবে তিনি চাচ্ছেন সেভাবে হবে না, আবার বিএনপি যেভাবে চাচ্ছে সেভাবে হবে না, বরঞ্চ ডিফারেন্ট সময়ে ডিফারেন্টভাবে হুট করেই 3-4 মাসের নোটিশে নির্বাচন হয়ে যেতে পারে যে কোনো সময়। আর যদি ওহি বন্ধ হয়ে যায় তাহলে হয়তো একটু আমরা আরামায়েশ করে প্রস্তুতি নিয়ে নতুন ভোটার হালনাগাদ করে নতুন নিবন্ধিত দল আরও সুযোগ করে দিয়ে তারপরে মূলত আমরা নির্বাচনে অংশ নিতে পারবো যদি ওহি নাজিল বন্ধ হয়। এটা কি শেখ হাসিনার উপর নির্ভর করতেছে তাহলে? শেখ হাসিনার ওহি নাজিলের উপর নির্ভর করছে, কারণ শেখ হাসিনা তো এখন যেভাবে বলছে তাতে বিএনপি কনফিউজড। বিএনপি দেখবেন যে তাদের নেতাকর্মীরাও এক এক সময় এক এক কথা বলে। আপনি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য দেখেন, গত 3-4 দিনের বক্তব্য একরকমের, রিজভির বক্তব্য গত 2-3 দিনের বক্তব্য একরকমের, আবার প্রধান উপদেষ্টার বক্তব্য একরকমের। গতকালকে তিনি বললেনই যে আমি খুব দ্রুত নির্বাচন দিয়ে ফেরত যাব, দ্রুত নির্বাচন দিয়ে আমি আমার কাজে ফেরত যাব। 84 বছর বয়সে আর তিনি কোন কাজে ফেরত যাবেন সেটা আমি জানি না, তবে এই যে কাজে ফেরত যাব বললেন, এটাতে অনুমেয় যে তারা খুবই উদ্বেলিত এই শেখ হাসিনার ওহির কারণে। শেখ হাসিনা যে ওহি নাজিল করছে, আমরা জনগণও কিন্তু কনফিউজড, জনগণ যথেষ্ট কনফিউজড। এখন এখান থেকে উত্তরণ ঘটাতে হলে আইন শৃঙ্খলার অবনতি রোধ করতে হবে। আইন শৃঙ্খলা কিন্তু ক্রমাগত অবনতির দিকে যাচ্ছে। গতকাল সাভারে বাস ডাকাতি হচ্ছে, ব্যাংক ডাকাতি হচ্ছে। এভাবে চলতে থাকলে নির্বাচন দ্রুতই দিতে বাধ্য হতে হবে সরকারকে।